আজ তুমি যেভাবে সুদীপা ম্যামকে বিপদের হাত থেকে বাঁচালে তার জন্য তোমার সত্যিই প্রশংসা পাওয়া দরকার পার্বতী। কিন্তু কি জানো, আমি মন থেকে চেয়েও তোমার এই ভালো কাজটাকে ভালো বলতে পারছি না। কেন জানো? কারণ আজ তোমার জন্য আমাকে সবার সামনে ছোট হতে হয়েছে। আমি আপনাকে ছোট করেছি? হ্যাঁ, তুমি আমাকে ছোট করেছো পার্বতী। আজ সবার সামনে আমি অসম্মানিত হয়েছি, সবার সামনে ছোট হয়েছি, তার কারণ তুমি। ইউ হ্যাভ পুট মি ডাউন পার্বতী। কি বললেন আপনি? আমি আপনাকে অপমান করেছি শহরে বাবু? আমার জন্য সবার সামনে আপনাকে ছোট হতে হয়েছে? কিন্তু আমি তো এমন কোনো কাজ করিনি যেটা আপনার মাথায় হেঁটো। ইচ্ছে করে না হলেও করেছো ঠিকই। সবকিছুর একটা ধরন, আদব কায়দা আছে। কোথায় কিভাবে কতটা কথা বলতে হয়, কিভাবে লোকেদের সাথে মিশতে হয়, এটা বেসিক সহবত। আর আই এম সরি টু সে পার্বতী, এটা ছিটে ফোটাও আমি তোমার মধ্যে দেখতে পাই না। আমি সব শিখবো শহরে বাবু। দেখো, তোমার মধ্যে একটা ইনোসেন্স, একটা সরলতা আছে পার্বতী, কিন্তু সেটা দিয়ে তো সোসাইটিতে চলা যায় না। তার জন্য শিক্ষা দীক্ষা, সৌজন্য সবকিছু দরকার। এই যে আজকে তুমি ম্যাডামের সামনে আমাকে হাজব্যান্ড বললে, অথচ হাজব্যান্ড কথাটার মানে জানলেও তুমি প্রোনাউন্স করতে পারলে না। তুমি নিজেও দেখেছো পার্বতী, সবাই কেমন হাসছিল। আর আজ সেই সমালোচনার সুযোগ তুমি সবাইকে করে দিয়েছো। আমি তো খুব চেষ্টা করি। তুমি সেই চেষ্টা অবধি থেমে যাও পার্বতী, তার রেজাল্ট হয় জিরো, জাস্ট জিরো। আজ তুমি সবাইকে সুযোগ করে দিয়েছো আমাকে নিয়ে কথা বলার। সবাই আমার দিকে আঙুল তুলে বলবে যে দেবপাল চৌধুরী একজন অশিক্ষিত অজপাড়াগার মেয়েকে বিয়ে করে এনেছে। শুধু তাই না, এরপরেও যে আর কত কি শুনতে হবে কে জানে। আমি অত শত ভাবিনি শহরে বাবু। আমার ওখানে যাওয়াটা অন্যায় হয়েছে, আমি বুঝতে পারিনি। কিন্তু আপনি তো না খেয়ে চলে গেছেন। একদিন না খেলে আমি মরে যেতাম না পার্বতী। আর আজ যেভাবে সবার সামনে এম্বারেসড হতে হয়েছে, তার চেয়ে মরে যাওয়াটা বেটার ছিল। মরা কথা এভাবে বলতে নেই, ওসব অলক্ষণের কথা বলেও যায়। এইসব কথা আপনি বলবেন না শহরে বাবু। শাট আপ, জাস্ট শাট আপ। একটা কথা কান খুলে শুনে রাখো পার্বতী, আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আমি তোমাকে সুযোগ দেব নিজের পায়ে দাঁড়াবার। সেটা যদি কাজে লাগাতে পারো ওয়েল এন্ড গুড, না হলে আমার কিচ্ছু করার নেই। পার্বতী এত সহজে হার মানার মেয়ে নয় শহরে বাবু। এই লড়াই শেষ না করে আমি ময়দান ছাড়ব না। আর এই লড়াই আমি জিতবই। তাড়াতাড়ি চলো ভিলেজ গার্ল, তোমাকে টিভিতে দেখাচ্ছে। আমাকে টিভিতে দেখাচ্ছে? হ্যাঁ হ্যাঁ তোমাকে, এসো দেখবে, এসো। যে সুদীপা বসু নিজের জীবনকে তুচ্ছ করে সন্ত্রাসবাদীদের আইনের হাতে তুলে দিয়েছিলেন, সেই সুদীপা বসুর আজ জীবন রক্ষা করেছেন শ্রীমতী পার্বতী পাল চৌধুরী। দিদি তোমার চা। ওইটা ভিলেজ গার্ল, তোমাকে দেখাচ্ছে। ওই দেখো, আমাকে টিভিতে দেখাচ্ছে। আমি টিভিতে, ইয়ে বাসি বাড়ি টিভিতে। ভিলেজ গার্ল, 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 ভিলেজ গার্ল। হোল্ড অন, হোল্ড অন, হোল্ড অন। ভিলেজ গার্ল, 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 ভিলেজ গার্ল।
এটা শ্যামপুকুর না, কলকাতা, ভদ্রলোকের বাড়ি। এখানে এভাবে ধেই ধেই করে নাচাটা অসভ্যতা। অসভ্যতা? হ্যাঁ, অসভ্যতা। কিন্তু মানুষ তো মনের আনন্দেই নাচে মা, তাহলে আনন্দ করাকে কি লোকে অসভ্যতা বলে? কখনো না। আনন্দকে নিজের মতো করে প্রকাশ করার সকলের অধিকার আছে। তা যেমন আছে, তেমনি সৌজন্য, শিষ্টাচার এগুলোও আছে। এগুলো মাত্রা জ্ঞান ছাড়িয়ে গেলে তো খুব মুশকিল। পূর্বা, তুমি পার্বতীর ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ইনোসেন্সটা দেখো, বুলটি আর রিভুর মতন কি সুন্দর আনন্দ করছে। সবই তো বুঝলাম, সমস্যাটা একটাই, বুঝলে? বুলটি আর রিভুর বয়সটা দেখো, আর তোমাদের পার্বতীর বয়সটা দেখো। শরীরের সাথে যদি মনের বয়সটা না বাড়ে, তাকে মানসিকভাবে অসুস্থ বলা হয়। পার্বতীর মনের বয়স বাড়েনি? হ্যাঁ, এটা তুমি বলতে পারলে বৌমা? তাতে তোমার সন্দেহ আছে নিশ্চয়ই। আচ্ছা, আমাদের প্রায় হাতছাড়া হয়ে যাওয়া ডিলটা ও যেভাবে ক্র্যাক করলো, তারপরেও যদি ওর মানসিক অবস্থা নিয়ে তোমার সন্দেহ থাকে, তাহলে অবশ্য আমার কিছু বলার নেই। আচ্ছা, এই সোশ্যাল মিডিয়াতে পার্বতীকে নিয়ে যে জয়জয়কার, এটাকে তুমি কি বলবে? ও একজনের প্রাণ বাঁচিয়েছে, তাই ওকে নিয়ে চারিদিকে এত হইচই হচ্ছে। আর এই জয়টাকে আমাদেরও সম্মান জানানো উচিত। একদম ঠিক। সবসময় কি ক্রিটিসাইজ করতে ভালো লাগে তোমার? না রে পার্বতী, তুই নাচ। আমার সাধ্য থাকলে আমিও তোর সঙ্গে পা মেলাতাম। এই সর্বনাশ, মা তোমার হাঁটুর যা অবস্থা, তুমি জানো ওরাই নাচুক। আরে আমার দিকে তাকিয়ে দেখছিস কি? তোর নাচের যখন এত ডিমান্ড, নাচ। শুধু সুদীপা বসুকে বাঁচিয়েছিস বলে নাচবি কেন? তুই যে সবার সামনে সাকসেসফুলি তোর স্বামীকে হেয় করেছিস, সেই আনন্দেও নাচ। এইসব কি বলছো তুমি? কথাটা আমি ঠিকই বলেছি মা। আমার ছেলেও কম বড় অফিসার নয়, ওরও জীবনের কম ঝুঁকি থাকে না কাজে, কিন্তু কখনো ওর নামে এরকম ফলাও করে প্রচার হয় না। ওর কপালটা খুব ভালো, তাই সুদীপা বসুকে বাঁচিয়ে দিব্যি কিরকম নাম কামিয়ে নিল। এবার আমি বুঝতে পারলাম তুমি কেন রেগে আছো। কেন? আমার জায়গায় আজ যদি শহুরে বাবুর ছবি আসতো, তাহলে তুমি অনেক আনন্দ পেতে, তাই না মা? বাহ, দেখ দেখ দেখ, শোন কি বলছে, শোন। আমি দেখেছি মা, আমি দেখেছি আর সব শুনেওছি। একটা কথা আমি তোমাদের সবাইকে বলে দিতে চাই, আমার কাজটা আমি নিষ্ঠার সাথে, অনেস্টির সাথে আর ডেডিকেশনের সাথে করি। আমার কাজের জন্য আমি কোনো রকম নাম কিনতে চাই না। বাই দ্য ওয়ে, সুদীপা ম্যাম ফোন করেছিলেন আমাদেরকে, মানে আমাকে আর পার্বতীকে উনি
হাইটির জন্য ইনভাইট করেছেন। এটা তো দারুণ খবর। এটাই তো হওয়ার ছিল। বাহ, ভালোই হলো, সবার সামনে একবার তোর নাক কাটা গেছে, এবার আলাদা করে ওনার সামনে ভালোভাবে নাকটা কাটা যাবে। মা তুমি এভাবে কেন বলছো? আর কিছু বলতেই চাইছি না দেব, ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে। মা এত রেগে আছে, হাইটি মানে কি, কি করে জিজ্ঞেস করবো? পূর্বা যে কেন পার্বতীর সঙ্গে এরকম ব্যবহার করছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। যা বলেছিস আমিও বুঝতে পারছি না। আমি নাম কেনার জন্য সুদীপা দিদিকে বাঁচাইনি শহুরে বাবু। আমার চোখের সামনে একজন মারা যাবে আর আমি দেখবো সেটা?